কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয়, হতে পারে। এরে নবীর উম্মতের দল, আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয়, কবরে রাখার পরে যদি কাফনটা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারতো না। কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবরে রাখার সময় নবীর সাহাবী ডাক দিয়ে কয়, কবর কারে রাখতেছি জানো? নবীজির কন্যা, নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ইমাম হাসান ও হুসাইন তার মা, হযরত আলীর স্ত্রী, ব্যবহার খারাপ যেন না হয়। কবরের মাটির জবাব খুলে গেল, ডাক দিয়ে কয়, রে সাহাবী, আমি মাটি ফাতেমাও চিনব না, হাসানের পরিচয় চলবে না। আমি মাটির ব্যবহার হবে ঈমানের আমলের মাধ্যমে। যদি পরিচয়টা ভালো, আমল নিয়ে আসো, ব্যবহার ভালো হয়ে যাবে। আর যদি ব্যবহার আমল যদি খারাপ হয়, তো আমি মাটির ব্যবহার এতই যে কঠিন, এক সেকেন্ডের জন্য সার নাই। ওই কবরের আওয়াজ শুনে সাহাবী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, আর জীবনে সংসার করতে পারে না। কবরের চিন্তা মাথায় ঢুকে গেল। আল্লাহওয়ালাদের এই কান্না, এই কান্নার একটাই কারণ, কবরে আমার কি উপায় হবে। একবারও চিন্তা করছো রে যুবক, নামাজ পড়ো না, দাড়ি রাখো না, পর্দা করো না, মা বাবার কথা মতো চলো না, একটু চিন্তা করনি আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, আযাব নিয়ে গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি সহ্য করতে পারবানি? যদি অন্তর বলে পারবো না, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দেখছনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল, মা বাবা কেমন কান্না কাঁদে, মা গিয়া পুলিশের কয়, পায়ে ধরে বলছি সন্তানকে ছেড়ে দাও, আর অন্যায় করবেন, আমি মা সহ্য করতে পারি না, আমার বাবাও সহ্য করতে পারি না। খানা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা, জাহান্নামের আযাব কি এত কম? ওই জন্য বান্দা, তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না? নিজে কান্না করো, নিজে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যদি দেখো তওবার নিয়ত আসে না, চোখে পানিও আসে না, ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও, তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও। কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না, সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরত যাবে না। আরে আল্লাহর বান্দা, হাসি তামাশা মনে করে লাভ নাই। আল্লাহর কাছে একটু মুহাব্বতের নজরে তওবা করো। আল্লাহর নবী বলেন, কান্না করো না, কান্না না করলে কান্নার বাহানা করো। চোখের পানিটা যদি ফেলে তওবা করো, গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজ
কত যুবক স্কুল কলেজে পড়ে, নবীর তরিকা মতো চলে, চাকরি করে তরিকা মতো চলে, অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াতে তাকায় দেখো, দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না। আল্লাহর কাছে ক্ষমা চাও, মনটারে ছোট করে, মাথা নত করে, চোখ বন্ধ করে, জীবনের গুনাহের দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও। তওবার নিয়ত করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি বান্দা, আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তবে এই ময়দানে বহু আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, কান্নাওয়ালারা আছে। ও আল্লাহ, তুমি একজনার দিয়ে রহমতের দৃষ্টি দিলে আমাকেও মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো। গলা ছুরি আসবে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হাকিকতে সুন্নতের আমলের তৌফিক দান করেন। আল্লাহ ও দয়ার মালিক, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।